না ইবলিসিয়ত। আর এটা যখন দূর হয়ে যায় তখন নিজেকে তুচ্ছ মনে হয়, অন্যকে ভালো মনে হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন, আফদালুন নাসি বা'দাল আম্বিয়া'i আবু বকরিন সিদ্দিক। গোটা পৃথিবীর সকল মানব জাতির ভিতরে সবচেয়ে সেরা হলেন নবী রাসূলরা, বেগুনা মাসুম। ইনাদের পরে যত উম্মত আছে, হযরত আদম আলাইহিস সালামের উম্মত, হযরত শীস আলাইহিস সালামের উম্মত, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উম্মত, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত, হযরত হুদ আলাইহিস সালামের উম্মত, হযরত সালেহ আলাইহিস সালামের উম্মত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, লূত আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, যত নবী রাসূল গিয়েছেন, ইনাদের যত উম্মত আছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে সেরা ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন না? কে বলেন? নবীজি। নবীজি বলেন, আবু বকরিন ফিল জান্নাহ ইয়ামশি আলাল আরদ। আবু বকর জান্নাতি, জমিনে চলাফেরা করে। মুবাশশার বিল জান্নাহ, মুবাশশারুম বিল খায়রিয়াহ। সব রকমের ফয়সালা, সেরা জিনিসগুলো আবু বকরের জন্য ঘোষণা করা হয়েছে। তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাকে, একা একা বসে আছেন, সামনে দেখেন একদিন এক ছাগল চড়ছে, ছাগল পাতা খায়, ঠান্ডা নিঃশ্বাস বুক ছিঁড়ে বের হচ্ছে, বুক চিরে এক ঠান্ডা শ্বাস বের হচ্ছে, দীর্ঘ শ্বাস ফেলে চোখের পানি টপটপ করে পড়ে, আর বলে, আহ ছাগল, তুমি কত শান্তিতে আছো, তুমি কত সুখে আছো, পাতা খাও, ঘাস খাও, জীবন যাপন করো, লেদো সেনো, পেশাব করো, বড়ি ছাড়ো, এগুলা করো, কিছুদিন পরে তুমি মারা যাবা, তারপরে কিয়ামতের দিন তোমার কোনো হিসাব কিতাব হবে না। আবু বকরের কি হবে? ইকে আকে বর খৈর খুদ বিমা বাস, দিগার আকে বর গৈর বদ বিমা বাস। জবানে ফারসির মধ্যে যে উলুম ও মাআরিফ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এগুলা বুনিয়াদী ভাবে যদি বাচ্চাদের ভিতরে পড়ানো হয়, ছোটবেলা থেকেই তার তাজকিয়ায়ে নফস হতে থাকে, আমলের রগবত পয়দা হয়। অতি আধুনিকতা ভালো না, আধুনিকতা দরকার, নতুন নতুন জিনিস সংযোজন করা দরকার, আধুনিক বিষয়গুলোকে কাজে লাগানো দরকার, কিন্তু মৌলিক জিনিসগুলোকে বাদ দিয়ে নয়। যে আধুনিকতা মৌলিকত্বকে নষ্ট করে, সেই আধুনিকতা থেকে সাবধান থাকা দরকার, সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া দরকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের জিন্দেগি, আরবি ভাষার ভিতরে সন্নিবেশিত এই সমস্ত জিনিসগুলা যদি মানুষের দিলের ভিতরে আসে, আর সে এটা ছোটবেলা থেকে শিখে আর পড়ে, তার ভিতরে যে নূর পয়দা হবে, ইয়েস নো ভেরি গুড দিয়ে সেই নূর হবে। তাত্ত্বিক আলোচনা অনেকেই করবে। ভাষা তো সব আল্লাহর সৃষ্টি, অবশ্যই। মানুষ তো সব আল্লাহর সৃষ্টি, অবশ্যই। লুলা, খোঁড়া, কানা, ভেঙ্গুরা, এটাও তো কার সৃষ্টি? আরে কয় না কেন? আল্লাহর সৃষ্টি। সুস্থ মানুষও আল্লাহর সৃষ্টি, সবই তো আল্লাহর সৃষ্টি। কিন্তু একটার চেয়ে একটার মর্যাদা, ভ্যালু আছে না নাই? সবচেয়ে সেরা ভাষা কোনটা? আরবি ভাষা। কেন? নবীজি নিজে আরবি ভাষায় কথা, এবং আরবি সুপার ইন্টারন্যাশনাল ভাষা। জমিনের উপরেও চলে, জমিনের নিচেও চলবে। তুমি ইংরেজ হও, ফ্রেঞ্চ হও, ইটালিয়ান হও, হিন্দি হও, আর যাই হও না কেন, বাঙালি হও না কেন, যেই ভাষায় তুমি জানো না কেন, বারজাখের জগতে ফেরেশতা এসে তোমাকে যে ভাষায় প্রশ্ন করবে, সেই ভাষাটা কি? মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযা আর-রাজুলু আল্লাযী বুইসা ফীকুম।
আরবি জানো আর না জানো, সেখানে গেলে অটোমেটিক এটা দিয়েই উত্তর দেওয়া লাগবে। ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, কোরআন আরবি, আল্লাহর ভাষা কি? আরে আল্লাহ তো সব ভাষাই কি করছেন, কিতাব নাজিল করেছেন, কিন্তু কোরআনের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, বলবো নাকি? অন্যান্য সমস্ত নবীর কাছে যে আল্লাহ কিতাব নাজিল করেছেন, সেটা হলো আল্লাহ পাক আরবিতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন, আর জিবরাইল আলাইহিস সালাম এসে যেই নবীর কাছে পৌঁছাচ্ছেন ওই নবীর ভাষায় ওটাকে ট্রান্সলেট করে দিয়েছেন। আল্লাহর বাণীটা ওই ভাষাতে কি করে দিয়েছেন? আল্লাহু আকবার। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ নাজিল করেন, ওয়াক্তান নুজুল আরবি, জিবরিলকে দিয়েছেন আরবিতে, কিন্তু জিবরিল এসে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওনার মাতৃভাষায়, ওই অঞ্চলের ভাষায়, সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের জন্য তাওরাত অবতীর্ণ হয়েছে, ইব্রানি ভাষায়, উপর থেকে আল্লাহ দিয়ে দিয়েছেন আরবিতে, এসে উনি কি করেছেন? ট্রান্সলেট করে ইব্রানি ভাষায় শিখিয়ে দিয়েছেন, যেটার বর্তমান নাম হলো হিব্রু। আমরা এটাকে হিব্রু বলি, কিন্তু হিব্রুর যে প্রাচীন হিব্রুর যে নাম, সেটা কি? ইব্রানি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ করেছেন, রব্বুল আলামিন জিবরিলকে ট্রান্সলেশনের কোনো অনুমতি দেন নাই। যেভাবে দিয়েছি এভাবেই আমার হাবিবের কাছে পৌঁছাও। কোরআনের এই বৈশিষ্ট্য পৃথিবীর কোন আসমানি কিতাবের নাই। সুবহানাল্লাহ, পরশুদিন বলেন এই কোরআন ফলো করার জন্য দিয়েছেন আমাকে আপনাকে। তাহলে আল্লাহর ভাষা, কোরআনের ভাষা কি? নবীজির ভাষা কি? ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, জাহান্নামীদের ভাষা কি হবে সেটা বলা হয় নাই, কিন্তু জান্নাতীদের ভাষা হবে আরবি। যদি জান্নাতের জন্য কোয়ালিফাইড হতে পারি, রব্বুল আলামিন দয়া করে যদি জান্নাতে দিয়ে দেন, তাহলে সেখানে গিয়ে অটোমেটিক কোন ভাষায় কথা বলবো? তাহলে অন্যান্য ভাষা আর আরবি ভাষা এক। আসতে বলেন এক। আজকে যদি কেউ ইংরেজির ব্যাপারে বলে, অবশ্যই ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা, আমরা মোটেও অস্বীকার করি না, খুবই কাজের ভাষা। দাওয়াতি কার্যক্রমের জন্য ইংরেজি বড় সহায়ক ভাষা, নিঃসন্দেহে। বাট ইংরেজি যদি ইন্টারন্যাশনাল ভাষা হয়, তাহলে আরবি তো সুপার ইন্টারন্যাশনাল ভাষা। ইংরেজিতে ফটফট করতে পারলে আমরা মনে করি লিটারেট পারসন, লার্নেড পারসন, অনেক কিছু জানে। আর আরবিতে জবরদস্ত তরিকায় কথা বলছে, আরবিতে রাসূলের হাদিস টপ টপ করে শোনাচ্ছে, আরবিতে কোরআনের তাফসীর কত সুন্দর করে চমৎকার করে বলছে, কিন্তু ইংরেজি জানে না বলে আমরা বলি কিছু জানে না, হুজুর একটু ইংরেজি শিখেন। ইলিটারেট, অর্ধ শিক্ষিত, কি কয়? অর্ধ শিক্ষিত কয়, কি কয় না? নোয়াখালীত কয় হাগলের ডাল শুদ্ধ হিসাব বেচতে গেলে আদা হিসাব। এই জন্য বলছিলাম ভাষার একটা আসর আছে। বাহাদুর শেখ সাদি রহমতুল্লাহ এর কথা বলছিলাম, সাধারণ আলেম না অসাধারণ? একজন আলেম, একজন সমাজ বিজ্ঞানী, একজন রাষ্ট্রবিজ্ঞানী, একজন কবি, একজন জবরদস্ত দেশ সেরা নয় শুধু, ওই সময় বিশ্ব সেরা সাহিত্যিক, এবং সাথে সাথে বড় একজন শেখ বুজুর্গ, আবার বড় একজন পরিব্রাজক। এই এতগুলো সিফাতের অধিকারী ভালো একজন দার্শনিক মানুষ এই 1000 বছরের ইতিহাসের ভিতরে খুব কম খুঁজে পাওয়া যায়। এই জন্য কথাগুলোর ভিতরে নূর আছে। হাদিসের ট্রান্সলেট করেন, ওই যে ওনার শেখ ওনাকে যে একটা নসিহত করেছিলেন,
সাদি এই দুটো কথা বললাম, এটাকে মেনে চলো, সব থাকবে, না হলে সব যাবে। ওটা শেখের কথা না, শেখ তো নবীর কথা বলেছেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে জিজ্ঞেস করলাম, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুক্তির উপায় কি, পরিত্রাণের পন্থা কি, বাঁচবো কিভাবে বলে দেন দুনিয়া আখিরাতে। নবীজি তিনটে কথা বললেন। আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক। 3 নম্বর বললেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহগুলা দেখো আর কান্নাকাটি করো। অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। নিজের গুণ দেখো না, অন্যের গুণ দেখো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এত শেখ সাদি হাদিসের তরজমা করতেছেন কাব্যের ভাষায়। বখিলার বাওয়াদ সাহেদে বাহরবাদ বেহেশতি নবাশাদ বাহুকমে খবর। বখিল কৃপণ ব্যক্তি যদি জলস্থলের সেরা ইবাদতকারীও হয়, কিন্তু যদি হৃদয়ের ভিতরে বখলের জার নিয়ে, কার্পণ্যের জার মার দুনিয়ার মহব্বত নিয়ে যায়, ডাইরেক্ট জান্নাতে না, একটু ঘুরে তারপর যাওয়া লাগবে, ঠিক কিনা? তো বখিলের যদি এই দশা হয়, নিচেরটার কি হবে? ওয়াকিসিল বাওয়াকি আলা যালিক, বাকিগুলার কি হবে অবস্থা চিন্তা করে না। তো দেয়া থোয়ার দিক থেকে মানুষ কয় রকম মনে আছে না? এমনি না, বেগুন গুলি খাইয়া লেছি। 1 নম্বর জাওয়াদ, 2 নম্বর সখী, 3 নম্বর বখিল, 4 নম্বর শাহীহ, দানশীল, দাতা, কৃপণ, কঞ্জুস। বলার উদ্দেশ্য ছিল, যে কথা শুরু করেছিলাম, যে দেয় তাকে মানুষ পছন্দ করে, যে যত বেশি দিতে পারে আর যত বেশি দেয় তার পিছনে দলও তত বড় হয়। এই দেওয়া থোয়াটা 2 রকম। এই দান করা আর দেওয়া থোয়া, এটা কয় রকম? 2 রকম, অস্থায়ী আর স্থায়ী। মনে করেন আপনি কাউকে 10 জন মানুষকে 10টা ফ্ল্যাট দিয়ে দিলেন, সুক্কা, যে তোমরা এখানে থাকো, কোনো ভাড়া টাড়া দেওয়া লাগবে না, আমার লাগলে আমি দিব না, তোমরা থাকো। এটা এখন মানুষ